আল কোরআন তেলাওয়াত করে। নামাজে যেমন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, ঠিক তেমনি নামাজের বাহিরে এই কোরআন দিয়ে আপনার সমাজ এবং রাষ্ট্র চালাতে হয়। কারণ কোরআন কোনো ধর্মীয় গ্রন্থ নয়, এটা হলো জীবন পরিচালনার পূর্ণাঙ্গ জীবন বিধান, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নামাজে যেমন কোরআন থেকে তেলাওয়াত করতে হয়, তেমনি মুসলমান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি গোটা জীবন কোরআন দিয়ে চালাতে হবে। এই শিক্ষা নামাজে আছে না নাই? তাইলে নামাজের এই কয়টা শিক্ষার কথা বললাম? এক ওয়াক্ত নামাজের শেষে ওয়াজ শুরু করেছিলাম, আরেক ওয়াক্ত নামাজ চলে আসলো। দুই ওয়াক্ত নামাজের মাঝখানে আমরা নামাজের শিক্ষা নিয়ে কথা বললাম। কারণ নামাজ শুধু সাজদা দেওয়ার জন্য দেওয়া হয় নাই। আমি একটা লাইন বলেছিলাম, সেটা হলো নামাজ হলো জীবন পরিচালনার প্রশিক্ষণ। এবং নামাজের যে শিক্ষাগুলোর কথা বললাম, আপনারা বলেন তো এই 15টা শিক্ষা, যদি আরো শিক্ষা আছে, কিন্তু যে 15টা শিক্ষার কথা বললাম, এই 15টা শিক্ষা যদি আমরা নামাজের বাহিরে এনে অ্যাপ্লাই করতে পারি, আমাদের সমাজ রাষ্ট্র চেঞ্জ হবে কি হবে না? এই 15টা শিক্ষা আমরা বাস্তবে রূপায়ণ করতে পারবো তো? কারা কারা রাজি আছেন হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে যুবকেরা আজকের আয়োজন করলো, হাত তুলেন। খুশি না বেজার আপনারা? এই যুবকদের প্যান্ডেলে কিছু ঘাটতি আছে, আমরা তাদেরকে একটু সহযোগিতা করতে পারবো না? একটু হাতটা। আমার একটা প্রশ্ন হয়ে যাক, হাদিয়া বাকি আছে না পুরস্কার? এই 15টা পয়েন্ট কে বলতে পারবে? একজন হাত তুলে বসে আছে। আপনি আয়োজক না, আপনি তো নোট করছেন, মুখস্থ করছেন। আপনি তাইলে এই ছেলেটাকে সুযোগ দিয়ে দেন, আপনি ছাড় দেন। আপনি তো স্টেজে ছিলেন, আপনি আমার মানুষ। ঠিক আছে, সে হাত তুলে। 2 জন 3 জন না 2 জন, ঠিক আছে, 2 জনকে সুযোগ দেওয়া হোক। ঠিক আছে, দেখি ব্যক্তিত্ববোধ, ভ্রাতৃত্ব। আচ্ছা, ভ্রাতৃত্ব। আচ্ছা, নেতা নির্বাচন, নেতার অনুগত করা, নেতার ভুল হলে গেলে নেতাকে ভুল সংশোধনের হুকুম দেওয়া, তারপর হচ্ছে ধৈর্য ধারণ করা এবং আপনারা দেখেন পরিবর্তন করা, তারপর হচ্ছে হাতকে নিয়ন্ত্রণ। 12টা হয়েছে, আপনি বলেন। অসুবিধা নাই, এই 2 জনে আসুক, তাদেরকে আমি একটু পুরস্কার দিই। আরে 12টা পয়েন্ট মুখস্থ করে, এটাও তো কম কথা না। আসেন, এই 2 জন আসেন। দেখছেন এখানে আমার ভাইরা কত মনোযোগ দিয়ে শুনছে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর সুযোগ নাই গো। ঠিক আছে, আপনারা এখানে দাঁড়ান, এই 2 জন দাঁড়ান। মাশাআল্লাহ, আমরা একটু সংক্ষিপ্ত মুনাজাত করি, তারপরে আপনারা এখানে দাঁড়ান, এই 2 জন দাঁড়ান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين আজকের মাহফিলকে কবুল করে নাও। আমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমার দেশকে তুমি হেফাজত করো, এই দেশের উপরে রহমত নাযিল করো। বাংলাদেশকে তুমি ইসলাম বিজয়ের জন্য কবুল করো। রব্বুল আলামিন এই নতুন বাংলাদেশের জন্য জুলাই আগস্টে যারা জীবন দিয়েছেন তাদের প্রত্যেককে শহীদের মর্যাদা দান করে দাও। যারা এখনো আহত চিকিৎসাধীন অবস্থায় আছেন প্রত্যেককে শিফা দান করে দাও। আমাদের সবাইকে মিলে মিশে বসবাস করার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন। আসসালামু আলাইকুম। দাঁড়ান, আপনাদের জন্য কিছু হাদিয়া আছে। মাশাআল্লাহ, এই 2 জন ভাই তারা আজকে মোট 12টা পয়েন্ট বলতে পেরেছে। আল্লাহ আমার এই 2 ভাইকে কবুল করেন। আমরা সবাই বলি আমিন। বই দিলে আরো বেশি একটা গোগল না সিলেটি ভাষা
সবাই একটা গজল গাদি বলছে হাসিবুল ভাই ভাই দোয়া করবেন আমাদের জন্য অনেক দোয়া রইল শেষ করো পরে